আজকে যেহেতু সম্রাটের ডে অফ, সো আমার কাছে মনে হচ্ছে ও এমনিতেই খিচুড়ি পছন্দ করে। তো যেহেতু ও আবার চিকেন খায়, বিফ খায় না, এটা আমার জন্য একটা ব্যাড থিংস। বাট যাই হোক, তো মনে হলো ওর ডে অফ, সো একটু ভুনা খিচুড়ি রান্না করি, একটু মাখো, মাখো করে। তো এমনিতে সবসময় ঝরঝরা রান্না করি। আজকে আমি চাইছিলাম একটু বেশি করে ডাল দিয়ে মাখো, মাখো একটা খিচুড়ি করব। তো ১ম এ আমি পেঁয়াজের মধ্যে আস্ত মসলা দিয়েছি। আস্ত মসলার মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, তারপরে একটা কালো বড় এলাচ, অল্প একটু শাহি জিরা, ৩-৪ টা সবুজ এলাচ, কাবাব চিনি মসলা ছিল ৩-৪ টা পরিমাণ, কালো গোলমরিচ ছিল ৭-৮ টা পরিমাণ, আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ। আর তারপরে তো বেসিক যে গুঁড়া মসলা, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে চিকেনের লেগ পিস দিয়ে অ্যাকচুয়ালি আমি রান্না করেছি। তো ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে রান্না করে নিয়েছি মসলার সাথে ভালো করে। আর তারপরে এখানে জিরা গুঁড়া দিয়েছি, একটু গরম মসলা গুঁড়াও দিয়েছি, যেটা রাঁধুনি গরম মসলা গুঁড়া। আর একটু টেস্টি সল্ট দিয়েছি। আর একটু এলাচ গুঁড়া দেওয়া যেতে পারে, এটা অপশনাল, আমি দিয়েছি, হ্যাঁ? আর আমি মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা ব্রয়লার চিকেন, সো এটা বেশি একটা রান্না করার প্রয়োজন নাই। আমি মসলার মধ্যেই হাফ কুক করে ফেলেছি। আর তারপরে অল্প পানি দিয়েছিলাম, জাস্ট দ্যাটস ইট। আর আমি এখানে চাল আর রেগুলার ভাতের চালই দিয়েছি। আর বুটের ডালটা আমি একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চালের সাথে মসুরির ডাল, খেসারির ডাল, তারপরে মুগ ডাল হালকা একটু ভেজে নিয়েছিলাম। সো ৩-৪ রকমের ডাল আমি দিয়েছি, হ্যাঁ? তো আমি ১ম এ চিকেনটা প্রায় 50% রান্না করার পর আমি বুটের ডালটা দিয়েছি। এর কারণ হচ্ছে অনেক সময় বুটের ডালটা যেহেতু শক্ত থাকে, সো তারপরে আমি একটু রান্না করে নিলাম যাতে মসলাটাও ঢুকে ডালের ভিতর। আর আমি একটু ছোট, ছোট কিউব করে আলু কেটে দিয়েছি। খিচুড়ির সাথে আলুটা ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে। এটা স্কিপ করা যেতে পারে। আর এই সেম রেসিপিতে কিন্তু বিফ খিচুড়িও রান্না করা যেতে পারে বা মাটন খিচুড়ি, হোয়াটএভার। সো আমি এখন একদম লাস্টে নামানোর আগে অল্প একটু ঘি দিয়েছি। আর সামান্য একটু, একদম সামান্য কেওড়া জল দিয়েছি। এটা দেওয়ার পরে মানে ২-৩ মিনিট একটু চুলার মধ্যে দমে রাখলেই এই মাংসটা কিন্তু রেডি হয়ে গেল। আর আমি চাল আর ডালটা কিন্তু প্রায় ১ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল, এই ৩ টা একসাথে চালের সাথে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি মাংসটা কিন্তু আলাদা করে নিয়েছি, হ্যাঁ? শুধু ঝোলের সাথে আমি এই চাল আর ডালটা দিয়ে, আর এই খিচুড়ির জন্য যে লবণ লাগবে সেটা দিয়ে, তারপরে আমি খুব ভালো করে মসলার সাথে একটু চালটা ভেজে নিবো। ভাজা যেতেও পারে, নাও পারে, এটা ডাজন্ট ম্যাটার। বাট আমি একটু ভেজে নিলাম। তো তারপরে আবার অনেকে মনে করতে পারেন আমি ভিডিওর সামনে আসবো তাই শাড়ি পরেছি। না। আজকে যেহেতু সম্রাটের ডে অফ, সো তার জন্য অ্যাকচুয়ালি শাড়িটা পরেছি। তো তারপরে খিচুড়িটা যখন একদম প্রায় হয়ে আসবে, মানে পানিটা আর চালটা সমান, সমান হয়ে যাবে, তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা একদম লাস্টে দিলে বেটার হয়। সো মসলাটা মাংসের সাথে একটু গায়ে, গায়ে লেগে থাকে। তো আমি একটু দমে বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়িটা হয়ে গেছে। তো লাস্টে ফাইনালে আমি কিছুটা ঘি দিয়েছি। আর ঘি দিয়ে হালকা একটু নেড়ে দিব। তো তারপরে একটু চুলায় রাখা যেতে পারে। সো এই হচ্ছে আমার মাখো, মাখো বেশি করে ডাল দিয়ে একটু ভুনা খিচুড়ি। এটা যে খেতে এত মজা হইছে, মানে একটু ঝাল, ঝাল আস্ত মরিচের একটা ফ্লেভার, মানে এটা অনেক মজার। আর ধনিয়া পাতাটা আমি সবার লাস্টে দিয়েছি, এটা অপশনাল, দেওয়া যেতেও পারে, নাও পারে। আর ধনিয়া পাতা আগে দিলে কিন্তু কি হবে, স্মেলটা একদম খিচুড়িতে ব্লেন্ড হয়ে যাবে। সো এই ভুলটা করা যাবে না। তাহলে কিন্তু ঘি, মসলার স্মেলটা থাকবে না, হ্যাঁ? এটা একদম লাস্টে দিতে হবে যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মিক্সড না হয়। তো তারপরে আমি এই যে ২ জনের জন্য বেড়ে নিয়েছি। সো এখন খাবো। সো এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।